আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা হবে লাওস বনাম ভিয়েতনাম। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের জন্য সুন্দর করে একেবারে ডিপলি আপনার রিসার্চ করে ভিডিও শুরু করছি। আপনারা যারা অল্প সময়ে যাইতে চাচ্ছেন লাওসে, অল্প সময়ের ভিতরে যাইতে চান, তাদের জন্য লাওস বনাম ভিয়েতনাম কোনটা ভালো হবে এই ভিডিওতে দেখার পরে ফাইনাল ডিসিশন নেবেন। তাহলে আপনার জন্য পুরো দরজা খুলে যাবে। কোনো দেশই খারাপ না, কোনো দেশকে ছোট করার কোনো সুযোগ নাই। অতএব যার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী সেই দেশে সে মুভ করবে। এবং আপনি লাওসে কেন যাবেন বা ভিয়েতনামে কেন যাবেন, পার্থক্যটা কি, এটা আপনাকে আমার জানানো দরকার। কারণ আমি ইনফরমেশন দিতে চাই, আমি আপনাকে সঠিক জিনিসটা জানাতে চাই। যদি আপনি সঠিক জিনিসটা জানতে পারেন, তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার টাকা নষ্ট হবে না। অতএব যারা ভিডিওটা দেখতেছেন, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, পুরো আলোচনাটা দেখেন। যারা লাওসের ভিসা আমাদের দেখছেন, ভিসা বেরোইছে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছেন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখছেন, আমাদের ফেসবুক পেজে দেখছেন। যারা দেখেন নাই তারা দেখে নেবেন, রিসেন্টলি বেরোইছে। এগুলো অ্যাপ্লাইয়ের 1 মাসের ভিতরে বেরোচ্ছে। এবং এখন আসেন লাওস বনাম ভিয়েতনাম, কোন দেশের কি অবস্থা জেনে নিই আমরা। লাওসে এবং ভিয়েতনামের পার্থক্যটা কোন জায়গায়? লাওসে মনে করেন যে যারা লাওসে যাচ্ছেন তারা যে ভালো থাকবেন না এটা বিষয় না, আমি এটা কখনোই বলি নাই। সব জায়গায় ভালো থাকবেন, বিদেশি শ্রমিক সব জায়গায় ভালো থাকবেন। কিন্তু ডিসিশন নেওয়ার আগে যে দেশেই যাবেন, জেনে বুঝে ভালো করে ভাবনা চিন্তা করেই ফাইনাল ডিসিশন নিতে হবে। এটাই আমার কথা, যার জন্য আপনাদেরকে আমি ইনফরমেশন দিচ্ছি। লাওস বনাম ভিয়েতনাম আমি আলোচনা করতে চাই। লাওসে কাজ কম, ছোট ইকোনমিক। আর ভিয়েতনাম সব বেশিরভাগ বড় বড় কোম্পানি, কনস্ট্রাকশন বলেন, হোটেল বলেন, লোকাল কাজ বলেন, যেটাই বলেন, বড় বড় ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ইলেকট্রিশিয়ান, গার্মেন্টস, ওয়েল্ডিং, ড্রাইভার, এগুলো ভিয়েতনামে অনেক বেশি, অনেক বেশি। আর লাওস হলো ছোট ছোট কোম্পানি, ইকোনমিক সব ছোট ছোট। এখন আসেন যে এটা হলো মূল পার্থক্য, হলো এটা বড় পার্থক্য যেটা, সেটা আগেই বললাম। এখন আসেন বেতনের দিক দিয়া। লাওসে মনে করেন গড় বেতন থাকে আপনার 300, 350, সর্বোচ্চ 400। কনস্ট্রাকশন সাইড হলে 450 সর্বোচ্চ যায়। এত যায়ও না, তারপর যার আমি বলছি ভালো ভালো দক্ষ হইলে। ভিয়েতনামে বলতে করেন যে এভারেজ $700 পর্যন্ত আপনার কাজের উপর নির্ভর করে, $700 পর্যন্ত স্যালারি। এটা হলো বেতনের বিষয় গেল। এখন আসেন ভিসা লিগালাইজেশনে বা ভিসা বা লিগালিটি কোনটা বেশি, এটা আসেন। অনেক ক্ষেত্রে অস্পষ্ট নিয়ম, স্ক্যামার বেশি। এটা হলো লাওসে। অনিশ্চয়তা, ভিসা পাইছেন ঠিক আছে, ম্যান পাওয়ার যে ঠিক আছে, কিন্তু ওখানে যাওয়ার পর অনিশ্চয়তা হয়ে যায়। এটা হলো লাওসে বড় সমস্যা। এখন আসেন ভিয়েতনামে। ভিয়েতনামে যদি আপনি ওয়ার্ক পারমিট হিসেবে যান, কোম্পানি স্পন্সর ভিসা বেশি বেশি পাওয়া যায়। স্পন্সর মানে বলতে অ্যাপ্রুভাল যে কপিটা দেয় কোম্পানি থেকে, একসাথে যে 10টা ভিসা বেরোইছে বা 10টা অ্যাপ্রুভাল হয়েছে, 10 জনের পাসপোর্টের নাম্বার উল্লেখ করে কোম্পানি থেকে সুন্দর করে লিখিত থাকে অ্যাপ্রুভালে। এখন আসেন জীবনযাত্রার মান কেমন লাওস বনাম ভিয়েতনামে। লাওসে শান্ত কিন্তু সুবিধা কম, মেডিকেল ট্রান্সপোর্ট সীমিত। ভিয়েতনামে উন্নত শহর, ভালো হাসপাতাল, ট্রান্সপোর্ট, ইন্টারনেট, সব দিক দিয়ে ফ্যাসিলিটি বেশি। স্ক্যামার এবং রিস্ক, এবার আসেন মূল কথা। স্ক্যামার এবং রিস্ক আছে কিনা, এবং অনেক বেশি, মানে স্ক্যামার লাওসে, অবৈধ কাজের ঝুঁকি এগুলো বেশি। ভিয়েতনামে এগুলো কম, কিন্তু আপনার যাচাই করে যাইতে হবে। সেফ হলো ভিয়েতনাম। আমি কিন্তু লাওসের কথা বলতেছি, ভিয়েতনামের কথা বলতেছি। আমি কোনো দেশকে ছোট করতেছি না বা কোনো দেশ নিয়ে খারাপ মন্তব্য করতেছি না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে দেশে পারেন সেই দেশে যাবেন। বাট আমার কথা আমি আপনাকে ক্লিয়ার বলতে চাই জন্য আপনার সিদ্ধান্ত নিতে যেন সহজ হয়। বিদেশি শ্রমিকদের জন্য কোনটা ভালো? ভিয়েতনাম সব থেকে ভালো অপশন। বেশি বেতন, লিগ্যাল কাজের সুযোগ, বড় মার্কেট, ক্যারিয়ার গ্রোথ, সব দিক দিয়ে। আমার রিয়েলিস্টিক পরামর্শ হলো ভিয়েতনামে আপনি লং টার্ম থাকেন, ইকোনমিক গ্রোথ করতে পারবেন। আর লাওস হলো শর্ট টার্ম রিস্ক অপশন,
সাবধানে না গেলে ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য বলি ভাই, আপনি যদি সিরিয়াসলি হন, আপনি এখন সিদ্ধান্ত নেন ভিয়েতনাম ভালো না লাওস ভালো। সামর্থ্য আপনার যেমন, আপনি সেই দেশ চুজ করেন। লাওস আমাদের কাছে কাজ আছে অ্যাভেলেবেল, কিন্তু আমি সব সময় বলে আসতেছি লাওসে ফ্যাক্টরি ভিসার বেতন থাকে $350। আর যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন $450। তবে আপনার কনস্ট্রাকশন সাইডে 2-1 মাস কাজ না থাকতে পারে বৃষ্টির সিজনে। আমি আগেই বলে দিচ্ছি, সঠিক তথ্য জেনে, সত্যটা জেনে যদি আপনার মনে চাই আপনি ফাইল জমা দিবেন, মন না চাইলে ফাইল জমা দেওয়ার দরকার নাই। অতএব আমি আপনাকে জানানোর ইচ্ছুক এই জন্য পোষণ করছি যেন আপনি সঠিক জিনিসটা জানেন, সঠিক পরামর্শটা নেন এবং আপনি বিদেশের ব্যাপারে সুন্দরভাবে গাইডলাইনটা জেনে শুনে বুঝে আপনি যেন সুন্দরভাবে আপনি ডিসিশন নিতে পারেন। এই জন্য লাওস বনাম ভিয়েতনাম নিয়ে আলোচনা করলাম। যারা লাওসে যেতে চান, আমাদের পূর্বের ভিডিওতে বলা আছে বিভিন্ন কথা, এবং আমাদের লাওসের এজেন্ট ডেট আমাদের 5 তারিখ পর্যন্ত ছিল চলতি মাসের। আমাদের সময় যেহেতু বাড়ানো লাগছে, অনেকে ফাইল রেডি করে পায় নাই, যার জন্য আমাদের টাইমটা বাড়িয়ে আমরা 20 তারিখ পর্যন্ত করছি। যারা লাওসে যেতে ইচ্ছুক আছেন 20 তারিখের ভিতরে ফাইল জমা করে দেবেন। ইনশাল্লাহ লাওস যে খারাপ তা না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক পরামর্শ নেবেন, যার জন্য যে আপনি এমন এজেন্সি চুজ করবেন যেন আপনি স্ক্যামারের শিকার না হন, আপনি ক্ষতিগ্রস্ত না হন ওই দেশে যাওয়ার পরে। এটার জন্যই আমি মূলত আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করছি। অতএব যারা লাওসে যেতে যাচ্ছেন ভাই, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, বোঝেন, শোনেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের আপনারা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কানেক্ট হবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কানেক্ট হতে পারেন। আমাদের ফেসবুক পেজে কানেক্ট হতে পারেন। আমাদের সব জায়গায় আপনি কানেক্ট থাকতে পারেন। এজন্য আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অতএব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।